আজ আমি তোমাদের জন্য আরেকটি নতুন ড্রামার গল্প নিয়ে চলে এসেছি, যেখানে আমরা একজন সিও আর এমপ্লয়ি লাভ স্টোরি দেখতে পারবো। তো দেরি না করে চলো আমরা দেখি যে কখন কিভাবে ওদের লাভ স্টোরিটা শুরু হয়। ড্রামাটির শুরুতে আমরা এই ড্রামার মেল লিড ফিমোকে দেখতে পাই, যে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। আরও অ্যানিং কালচার কোম্পানির সিও ছিল। মিটিংয়ের কথাবার্তা আমরা বুঝতে পারি ওরা সব একটা মুভির কাজ শুরু করতে যাচ্ছে। আর মুভিতে ফিমেল লিডের জন্য হান হুই, যে কিনা হলিডেও কাজ করেছে, ওকে সিলেক্ট করার কথাবার্তা চলছে। এখানে আমরা এটাও জানতে পারি হান হুই হচ্ছে ফিমোর এক্স গার্লফ্রেন্ড। তখনই ওখানে ফিমোর মা মিস চ্যাং চলে আসে, আর উনি হান হুইকে ফিমেল লিড বানানোর জন্য রিজেক্ট করে দেয়। উনিও জানতো ফিমোর সেই এক্স গার্লফ্রেন্ড হান হুইকে এখনও ভুলতে পারেনি, কারণ ওর সাথে ব্রেকআপ হওয়ার পর ফিমো এখনও কাউকেই আর ডেট করেনি। ওনারা সবাই ওখান দিয়ে যাচ্ছিল, তখনই ওখানে স্ট্রবেরি কস্টিউম পরে একটা মেয়ে এসে ওদের সামনে পড়ে যায়। অ্যান্ড ওই হচ্ছে আমাদের ড্রামার ফিমেল লিড শিয়াওনান। ওকে দেখে তো মিস চ্যাং কমপ্লিমেন্ট দেয় যে ওকে দেখতে তো একদম হান হুইর ইয়ঙ্গার ভার্সন লাগছে। এখন মিস চ্যাং এইভাবে ছিলেন যে হান হুই না আবার এসে ফিমোর উপর লাইন মারে আর আবার ওর প্রেমের ফাঁদে ওকে ফেলে দেয়। এই জন্য উনি অনেক ট্রিক খাটিয়ে বিভিন্নভাবে ফিমোর কাছে মেয়ে পাঠাতে থাকে, যেন এর মধ্যে কোনো একটা মেয়েকে ফিমো পছন্দ করে ফেলে। আর আমাদের ফিমো তো ছিল অনেক চালাক, ও তো ওর মার এসব ট্রিক বুঝে ফেলে আর ওনার প্ল্যানটা